হ্যালো, আসসালামু আলাইকুম। সকাল সকালে উঠে গেছি। আজকে একটু বাইরে যাওয়ার প্ল্যান আছে আমার। তো ভাবলাম আমি আজকে বুটের ডাল আর ডিম দিয়ে তরকারি রান্না করে নিই। আর রুটি যেহেতু রাত্রে রান্না করেছি, তো সেটাই আজকে চলবে। আর এক্সট্রা আমি রুটি রান্না করব না। তো এই যে বুটের ডালে আমি সব কিছু মশলা মিক্স করে নিয়েছি সুন্দর করে। বুটের ডাল ডিম খেতে কারা পছন্দ করেন কমেন্ট করে বলবেন। আর এই তো আমার কাছে খুব ভালো লাগে, আলু বলেন বুটের ডাল বলেন। তো আমি এই যে সব মশলা তেল তুল দিয়ে মিক্স করে দিয়ে দিলাম। এবার আমি একটু ফুটান্ত পানি দিয়ে দেবো। দেখেন পানিগুলো ফুটতেছে, এখান থেকে আমি পানিটা নিয়ে নেব। আর দিয়ে দিয়েছি, এবার এটা রান্না হবে। এর মাঝখানে আমি আবার আমগুলো একটু ধুয়ে নেব, ধুয়ে একটু সিদ্ধ করে গুড়াম্মা তৈরি করব। দেখতে পাচ্ছেন আমটা ধুয়ে নিলাম, এবার পানি দিয়ে আমি একটু সিদ্ধ করে নেব আমটাকে। আর ওখানে ছেলে কি দাদু কী করছে সকাল সকাল দেখতে হবে। একটু সিদ্ধ করে নেই। দেখেন দাদু ছেলে কী করছে, নিচে বিছিয়ে রাখছে সব। এখন ছেলের ফিল্টারটা ওয়াশ করে নেবো। আর এখানে দুধটা বের করে রাখছি। এর মাঝখানে আমি আমার ঘরগুলো দেখতে পাচ্ছেন নোংরা হয়ে গেছে। আমি সব কিছু গুছিয়ে পরিষ্কার, সব কিছু গুছিয়ে গেছে, আবার পরিষ্কার করতে হবে। সব নোংরা হয়ে আছে, সকাল সকাল সব কিছু নোংরা এদিকে ওদিকে। এই যে ঘরটা মুছতে এসে পরিষ্কার করে নিলাম ঘরগুলো যে পরিষ্কার করে নিয়েছি। আমি ঘরটা মুছতেছি। পরিষ্কার করে ফেললাম সব কিছু, দেখতেই পাচ্ছি। আর আমার আমার ছেলেটা খুবই দুষ্ট। এইখানে আসলে এই কলটা ছেড়ে দেবে, পুরা রান্নাঘর পানি দিয়ে ভরে যাবে। আর এই কাজের ফাঁকে ফাঁকে আমি আমার কাজটা সেরে ফেললাম। এ দেখেন আমার এটা সিদ্ধ হয়ে গেছে, এখন এটা নামিয়ে ফেলবো। এখানে আমি একটু পাঁচফোড়ন নিয়ে নিলাম, মরিচ নিয়ে নিলাম, তারপর তেজপাতা, তারপর দারুচিনি, একটু লং, এলাচ সব নিয়ে নিলাম। আর এখানে আমি দুধ সিদ্ধ হতে এটা সেটার জন্য আমাকে ডাকতে হয়। দাদু আর সেজন্য খেলাধুলা করে। তো দেখতে পাচ্ছিলেন যে দাদু কীভাবে করে খেলছিল ওর সাথে। আমার কাছে খুব ভালো লাগে সবাই একত্রে থাকলে। আর সেই মাঝখানে আমি একটু কাজ সারি, আর ওই কাজের মাঝখানে আবার ডাকও পড়ে, তো সেটাকে হ্যান্ডেল করতে হয় আমার। এদিকে ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নিলাম আমগুলোকে। একটু আমটা বেশি সিদ্ধ হয়ে গেছে, তো সমস্যা নেই। আর যেহেতু আমি একা বাবু থাকি, তো আমার কাজ করতে একটু সমস্যা হয়ে যায় মাঝে মাঝে, তো একটু গলেছে, সমস্যা নেই। এটা আরও সিদ্ধ হয়ে যেত আমি যদি ওটাতে দিতাম। এখানে আমি তেলটা দিয়ে দিয়েছি, এখন সব মশলাগুলো আমি দিয়ে দিব। তেল একটু গরম হচ্ছে, আমটা দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া দিয়ে দিব। এই যে আমি পাটালি গরু দিয়ে রান্না করব। এই যে আমার গুড়াম্মা তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে কালারটা। এখন পুরো সম্পূর্ণ রেডি। আর এটা দিয়ে রুটি দিয়ে খেতে পারা যায়, আর এভাবেও খাওয়া যাবে।
আমার কাছে খুব ভালো লাগে রুটি দিয়ে বা এভাবে সিম্পলি খেতে। তো আমি একটু তৈরি করে নিলাম। আমি এবার বেশি তৈরি করি না, সামান্য একটুই তৈরি করি। এখন এটা কয়েকদিন যাবে, জাস্ট আমি খাই আর একটু আমার শাশুড়ি খাবে, একটু আমার হাজব্যান্ড খাবে, এছাড়া আর কেউ খাবে না। বাচ্চারা তো ধরবেই না।